সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় বসতি স্থাপনের কালচারাল পরিবেশের অবদান কি, বা সংস্কৃতির অবদান কি, বা সাংস্কৃতিক পরিবেশের ভূমিকা কি। তো যাই হোক, পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিওটা পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে। তো আমরা যদি দেখি যে সাংস্কৃতিক পরিবেশটা কি, এই সাংস্কৃতিক পরিবেশটা হচ্ছে মানুষের তৈরি একটা গঠনমূলক কাজের মাধ্যমে মানুষের তৈরি একটা পরিবেশ, যেটা মানুষ তৈরি করে বিভিন্ন জ্ঞান বুদ্ধি দক্ষতা দিয়ে। সেই পরিবেশটাই হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। এই সাংস্কৃতিক পরিবেশের কারণে আজকে মানুষের বসতি স্থাপন হচ্ছে, বিভিন্ন কাজের কর্মকাণ্ডের অগ্রগতি হচ্ছে, সমাজ ব্যবস্থার উন্নতি হচ্ছে মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে। তো আজকে আমরা যদি দেখি যে আমরা যে প্রাচীনকালের ইতিহাসের কথা বলি বা দেখি যে প্রাচীনকালে কি আগুন আবিষ্কার হয়েছিল। এই আগুন আবিষ্কার হওয়ার ফলে কি হয়েছিল, কে আবিষ্কার করেছে? মানুষে করেছিল। আগুন আবিষ্কার ফলে মানুষ সেই আগুন দিয়ে কাঁচা মাংসকে পুড়িয়ে খেত। আস্তে 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 সেটা ডেভেলপ হচ্ছে, এবং আগে কি পাথর দিয়ে ঘষে ঘষে আগুন জ্বালাতো, এখন সেটা নেই। এখন বিভিন্ন ধরনের দেশলাই বা কাঠি বা গ্যাস লাইট বিভিন্ন দিয়ে মানুষ সেটাকে পরিবর্তন করেছে, বিভিন্ন ডিভাইস আবিষ্কার করেছে সেই আগুন জ্বালানোর জন্য। তো এই যে একটা পরিবর্তন, সেটা মানুষ করেছে তার জ্ঞান বুদ্ধি দক্ষতা দিয়ে। আর আমরা যদি দেখি আগুন আবিষ্কার করার মাধ্যমে কী হয়েছে, মানব জীবনের এক বিরাট পরিবর্তন আসছে। আর সেই সময় থেকেই রান্নার সূত্রপাত এবং আগুনের নানান ব্যবহার শুরু হয়। এরপর আমরা যদি দেখি যে চাকার আবিষ্কারের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যানবাহনের বিকাশ ঘটেছে, যেটা আগে ছিল না। কার মাধ্যমে? মানুষের মাধ্যমে। আজকে উন্নত মানের যানবাহন আবিষ্কার হওয়ার কারণে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারছে। আগে মানুষ পায়ে হেঁটে যেত, আজকে মানুষের দক্ষতায় উন্নত মানের টেকনোলজির মাধ্যমে যানবাহন আবিষ্কার হচ্ছে, যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাতায়াত করা যাচ্ছে। তো ফলে জনবসতির বিস্তার ঘটতে থাকছে মানুষের এই কর্মকাণ্ডের ফলে। আর এভাবেই আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের ক্রমবিকাশে সভ্যতার বিকশিত হয় এবং জনবসতির উপরের প্রভাব বিস্তার করতেছে দিনের পর দিন। আমরা যদি দেখি যে মানুষ শিল্প, সাহিত্য, বিজ্ঞান, ধর্ম প্রভৃতি চর্চাকে তার উন্নততর প্রয়োজনে বা হিসাবে গ্রহণ করে, যে মানুষ তার যে পার্থিব চাহিদা পূরণের ফলে কি হয়, উন্নততর যে প্রয়োজনগুলোর বিষয়ে কি করে চিন্তা ভাবনা করতে থাকে, কিভাবে উন্নত করা যায়। মানে প্রাথমিক চাহিদা পূরণ হওয়ার পর কিভাবে আবার নতুন কিছু পাওয়া যায় সেগুলোর দিকে মানুষ চেষ্টা করে, এবং সেগুলো মেটানোর চেষ্টা করে, সর্বদা চেষ্টা করে। তো জাতিগত বৈশিষ্ট্য বা ঐতিহ্য, বুদ্ধি, প্রতিভা সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করে। কারণ আমরা জানি যে স্বতন্ত্রীকরণের পরিমাণের উপর নির্ভর করে কোনো দেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্য গড়ে ওঠে। তিব্বত, মঙ্গোলিয়া, আমরা যদি দেখি যে তুন্দ্রা অঞ্চলে কিংবা প্রশান্ত মহাসাগর বা অন্যান্য সাগরে অবস্থিত যে বহু দ্বীপ বা পার্শ্ববর্তী অঞ্চলসমূহ থেকে বিভিন্ন বিচ্ছিন্ন থাকায় এইসব অঞ্চলে কী হচ্ছে, তাদের একটা নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য এখানে কিছু কিছু বজায় রয়েছে। আবার আমরা যদি দেখি মানুষের কর্মশক্তির পরিমাণ, কোনো দেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্য কী হয়েছে, এখনও কিছু কিছু বজায় রয়েছে। আবার মানুষের কর্মশক্তির পরিমাণও কোনো দেশের সংস্কৃতির উন্নতির পিছনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। আমরা যদি দেখি যে আধুনিক যুগে বা বিজ্ঞান চর্চার সূচনার পর, বিশেষত ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যখন প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটে, সেই সময় শিল্প বিপ্লব ঘটে। আর এই শিল্প বিপ্লবের
মানব জীবনের এক বিপ্লবিক পরিবর্তন আনায় বসতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়। এরপর আমরা যদি দেখি যে বিংশ শতাব্দীর পারমাণবিক যুগের সূত্রপাত এরা মানুষের দ্বারা হয়েছে। পরমাণুবিদ্যার ফলে শক্তি জগতের বিরাট পরিবর্তন আসে, যার বহুমুখী ব্যবহার বর্তমান ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধি পেয়েছে। মানুষের বিভিন্ন মুখে সেটা ব্যবহার করতেছে, বিভিন্ন কাজে ব্যবহার করতেছে। আমরা যদি দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইলেকট্রনিক্স যুগের সূচনা হয়, বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট আবিষ্কার করছে এবং মহাদেশ পাড়ি দিচ্ছে, এক মহাদেশ থেকে অন্য মহাদেশ মানুষ যাত্রা করতেছে, পাড়ি দিচ্ছে বিভিন্ন আবিষ্কারমূলক কাজের জন্য, বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করার জন্য। মানুষ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, এটা সম্ভব হয়েছে। তাহলে অবস্থানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার কী হচ্ছে, নতুন মাত্রা সংযোজিত হচ্ছে। সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্তের সঙ্গে ক্ষণিকের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায় এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের দূরত্ব একেবারেই কমে যায়। তাই বর্তমানে পৃথিবীর এক প্রান্তের জনবসতি অন্য প্রান্তের জনবসতির সঙ্গে খুব স্বল্প সময়ের মধ্যে যোগাযোগ রক্ষা করতে সক্ষম হয়েছে মানুষের এই বিভিন্ন সাংস্কৃতিক অবদানের জন্য বা সংস্কৃতির এই অবদানের জন্য বা মানুষের কর্মকাণ্ডের জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। পরবর্তী ক্লাসে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।